আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ওয়াল ইন ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রহমান। আজকে আমরা দ্য ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা যারা ইংলিশ একদমই পারি না বা নতুন করে অর্থাৎ শুরু থেকে শিখতে চাই, বেসিক থেকে শিখতে চাই, তাদের জন্য ওয়াল ইন ওয়ান চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড করব। আপনারা চাইলে এখান থেকে ক্লাসগুলো করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলো ক্লাস শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখন পর্যন্ত যারা ওয়াল ইন ওয়ান চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তীতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। প্রথমে যদি আমরা বলি যে বাক্য কাকে বলে বা সেন্টেন্স কাকে বলে, হোয়াট ইজ কল দ্য সেন্টেন্স, সাধারণত পাশাপাশি কয়েকটি ওয়ার্ড অবস্থিত হয়ে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা হয় তাহলেই তাকে বাক্য বলা হয় বা সেন্টেন্স বলে। তো সাধারণত অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, 5 কাইন্ডস অফ সেন্টেন্স: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং স্ট্রাকচার অনুযায়ী অথবা গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এগুলো আমরা মোটামুটি বেসিক্যালি সবাই জানি, তো আমরা একটু টাচ দিয়েই ডিপলি আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা সাধারণ কোনো বিবৃতি দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু চাওয়া, আস্ক করা অথবা কোশ্চেন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ করা হয় তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এবং অবজেক্টিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা কারোর জন্য আশীর্বাদ করা হয় অর্থাৎ কারোর জন্য প্রার্থনা করা অথবা দোয়াবদ্ধ করা হয় তাকেই অবজেক্টিভ সেন্টেন্স বলে। অ্যাট লাস্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করা হয় তাকেই এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। বেসিক্যালি অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য। তো সাধারণত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের 2টি স্ট্রাকচার লক্ষ্য করি। সেটা হলো শুরুতে সাবজেক্ট থাকতে পারে, দেন ভার্ব, দেন এক্সটেনশন, সর্বশেষ ফুল স্টপ। যেমন এক্সাম্পল স্বরূপ যদি আমরা বলি রানা ওয়ার্কস ভেরি ফাস্টলি, প্রথম সাবজেক্ট, দেন ভার্ব, এরপর এখানে অ্যাডভার্ব রয়েছে, এরপর ফুল স্টপ হবে। দ্বিতীয় স্ট্রাকচার যদি আমরা নোটিস করি তাহলে দেখা যাবে যে দেয়ারের পর ভার্ব থাকবে প্লাস সাবজেক্ট, সাবজেক্ট নাউন অথবা নাউন ফ্রেজ হতে পারে, দেন এক্সটেনশন, ফুল স্টপ। সো দেয়ারটাকে মূলত ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলা হয় এবং পার্টিসিপের জন্য যে দেয়ারটা একটা ইটস অ্যাডভার্ব। সো এক্সাম্পল স্বরূপ বলা হয় যে দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ দেয়ারের পর ভার্ব থাকবে, এরপর নাউন ফ্রেজ আ পোস্ট অফিস, দেন এক্সটেনশন, ফুল স্টপ। সো চলো আমরা আরও কিছু উদাহরণ দেখি। আমরা যদি বলি দে আর নট আমরা যদি বলি দে আর নট অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম, তারা প্রোগ্রামে অংশগ্রহণ করেনি, ইটস আ নেগেটিভ সেন্টেন্স। এরপর যদি বলি বার্কিং ডগস ডোন্ট বাইট, যে ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না, নেগেটিভ সেন্টেন্স। এরপর যদি বলি হি ক্যান রিড হার মাইন্ড, সে তার মন বুঝতে পারে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এরপর যদি বলি আই ডোন্ট লাইক টু টক টু ইউ, যে আমি তোমার সাথে কথা বলতে পছন্দ করি না, নেগেটিভ সেন্টেন্স। এরপর যদি বলি দেয়ার ইজ আ মেনি বুকস ইন ফ্রন্ট অফ মি, দেয়ার ইজ মেনি বুকস ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে অনেকগুলো বই আছে, সো ইটস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এইরকম সাধারণ কোনো বিবৃতি দেওয়া হয় যে সেন্টেন্সগুলো দিয়ে, তাদেরকে আমরা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। আবার বলি অ্যাসার্টিভ সেন্টেন্স 2টি স্ট্রাকচার আমরা দেখিয়েছি এবং 2 কাইন্ডস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। চলো এখন আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত 2টি স্ট্রাকচারে গঠিত হয়। তো ডব্লিউজিত কোশ্চেন মূলত ডব্লিউজিত ওয়ার্ড শুরুতে থাকবে, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, এরপর শেষে থাকবে মেন ভার্ব, এরপর ইন্টারোগেটিভ সাইন। তো এক্সাম্পল স্বরূপ যদি আমরা বলি হোয়াট ডু ইউ ওয়ান্ট, শুরুতে দেখো ডব্লিউজিত ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব ডু, এরপর সাবজেক্ট, এরপর মেন ভার্ব। যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এরপর আমরা দেখি যে হোয়াট ডিড দে থিঙ্ক, ডব্লিউজিত ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেন ভার্ব। যে হোয়াট ডিড দে থিঙ্ক, তারা কি চিন্তা করেছিল। আর সেকেন্ডলি স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়, যেমন অক্সিলারি ভার্ব শুরুতে থাকবে, দেন সাবজেক্ট, দেন মেন ভার্ব। তো শুরুতে ডাস, অক্সিলারি ভার্ব, হি, সাবজেক্ট, দেন একটা হচ্ছে মেন ভার্ব, এটা মেন ভার্ব, লাইকটা প্রিপোজিশন, দেন এক্সটেনশন। সো তারপর যদি আমরা বলি যে হ্যাভ ইউ বট পমফ্রেট, যে তুমি কি কখনো রূপচাঁদা মাছ কিনেছো, পমফ্রেটও তো রূপচাঁদা মাছ, রূপচাঁদা মাছ। আচ্ছা, তো শুরুতে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেন ভার্ব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এ পর্যন্তই। এখন আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে।
আমরা আগেই বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশমূলক বাক্য, অর্থাৎ এখানে আদেশ, অনুরোধ, পারমিশন অর্থাৎ অনুমতি, এরপরে প্রস্তাব দেওয়া হবে, নিষেধ করা হবে, এগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। সো প্রথম স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি বলি, প্রথম স্ট্রাকচার শুরুতেই ভার্ব থাকবে, দেন এক্সটেনশন, ফুল স্টপ। যেমন আমরা যদি বলি এক্সাম্পল স্বরূপ যে গেট আউট, বেরিয়ে যাও, এটা আদেশমূলক হয়েছে, এটা অর্ডার করা হয়েছে। দেন স্ট্রাকচার অনুযায়ী যদি বলি যে প্লিজ অথবা কাইন্ড থাকবে, কাইন্ডলি, প্লিজ অথবা কাইন্ডলি শুরুতে থাকবে, দেন ভার্ব, দেন ফুল স্টপ। উদাহরণস্বরূপ প্লিজ অথবা কাইন্ডলি শাট দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করো। তৃতীয় স্ট্রাকচার অনুযায়ী যেমন যদি আমরা বলি ডোন্ট থাকবে শুরুতে, অর্থাৎ ডু নট, দেন নেভার প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ, যে নেভার সে ইট এগেইন, নেভার দেখো নেভার, এরপরে ভার্ব, এরপর এক্সটেনশন থাকবে। তো নেভার সে ইট এগেইন, এটা আর কখনো বলো না। দেন সর্বশেষ স্ট্রাকচার অনুযায়ী লেট যুক্ত থাকবে, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ, যে লেট, এরপর অবজেক্ট আস, এরপরে এক্সটেনশন, ফুল স্টপ, অর্থাৎ লেট আস গো দেয়ার, চলো সেখানে যাই। সো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা শিখলাম, এখন আমরা দেখব অপটেটিভ সেন্টেন্স। আমরা পূর্বেই বলেছি অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ শুভকামনামূলক বাক্য। স্ট্রাকচার যদি ফলো করি আমরা, অপটেটিভ সেন্টেন্স মূলত মে, লং, উইশ, দেন অ্যাসার্টিভ বাক্য, অর্থাৎ মে দ্বারা শুরু হবে অথবা লং দ্বারা শুরু হবে অথবা উইশ দ্বারা শুরু হবে, তারপরে অ্যাসার্টিভ বাক্য থাকবে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে মে আল্লাহ বিলিস, আল্লাহ তোমার উপর আশীর্বাদ করুক। এরপর যদি বলি মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে সুখী হও। এরপর যদি বলি উইশ ইউ আ ব্রিলিয়ান্ট রেজাল্ট, যে তোমার একটি উজ্জ্বল ফলাফল কামনা করছি বা তোমার জন্য একটি ভালো ফলাফল কামনা করি। নেক্সট, লং লিভ দ্য বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সের শুরুর দিকে, অর্থাৎ শুরুতে মে, লং অথবা উই দ্বারা শুরু হবে সূচনাটা। সো এখন আমরা অ্যাট লাস্ট এক্সক্লেমেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এক্সক্লেমেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা আগে বলেছি যে বিস্ময়সূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটিভ সেন্টেন্স বলে। তো আমরা কিছু স্ট্রাকচার দেখে চলেন। প্রথম স্ট্রাকচার অনুযায়ী বলা হয়েছে শুরুতে হুররে থাকবে, এরপর অথবা এলাস অথবা ফাই অথবা হাস, দেন সাবজেক্ট, দেন ভার্ব, এক্সটেনশন, সর্বশেষ এক্সক্লেমেটরি সাইন। এক্সাম্পল স্বরূপ যদি আমরা বলি হুররে উই হ্যাভ অন দ্য ম্যাচ, আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে আমরা অনেক সময় বলি হুররে উই হ্যাভ অন দ্য ম্যাচ, অর্থাৎ হুররে আমরা খেলায় মানে ম্যাচটি খেলায় জিতেছি, অর্থাৎ আমরা ম্যাচটি জিতেছি। এরপর যদি বলি এলাস আই হ্যাভ লস্ট মাই ফাদার, হাই আমার বাবাকে আমি হারিয়েছি, দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে, অর্থাৎ আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে আমরা হুররে ব্যবহার করি, দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে ফাই, এলাস ব্যবহার করি। দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা বলি শুরুতে হোয়াট থাকবে, এরপরে এ অথবা অ্যান, দেন এক্সটেনশন। আমরা যদি উদাহরণস্বরূপ বলি হোয়াট আ নাইস স্টোরি ইট ইজ, যেটা কি সুন্দর গল্প। এরপর সর্বশেষ আরেকটা স্ট্রাকচার আমরা লক্ষ্য করি যে হাউ থাকবে শুরুতে, এরপর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন, সর্বশেষ এক্সক্লেমেটরি সাইন, যে হাউ উড ইট ওয়াজ, অর্থাৎ এটা কি অদ্ভুত ছিল। অর্থাৎ হোয়াট দ্বারা শুরু হলে এখানে এ অথবা অ্যান হতে পারে, যদি ভয়েল থাকে তাহলে অ্যান হবে, কনসোনেন্ট হলে এ হবে। সো আমরা আরও কিছু ব্যতিক্রম স্ট্রাকচার দেখি। চলেন এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা কিছু ব্যতিক্রম স্ট্রাকচার দেখি। তো প্রথম স্ট্রাকচার অনুযায়ী শুরুতেই সাবজেক্ট থাকবে, দেন ভার্ব, দেন সো, এরপর অ্যাডজেক্টিভ, সর্বশেষ এক্সক্লেমেটরি সাইন। সো উদাহরণস্বরূপ যদি আমরা বলি দিস ইজ সো অ্যামেজিং, যেটা কত মনোমুগ্ধকর, দিস ইজ সো অ্যামেজিং, এটা কতই না মনোমুগ্ধকর, অর্থাৎ শুরুতে সাবজেক্ট, দেন ভার্ব, এরপর একটা সো থাকবে, সর্বশেষ অ্যাডজেক্টিভ। সো দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী শুরুতেই সাবজেক্ট থাকবে, দেন ভার্ব, দেন সাস, এরপরে এ অথবা অ্যান যেটা ডিটারমিনার অথবা আর্টিকেল, এরপরে অ্যাডজেক্টিভ থাকবে, সর্বশেষ নাউন, এরপর এক্সক্লেমেটরি সাইন। উদাহরণস্বরূপ যদি আমরা বলি হি ইজ সাস আ কাইন্ড পারসন, সে এমনই দয়ালু ব্যক্তি, তাহলে শুরুতে হি সাবজেক্ট, ভার্ব ইজ, সাস, দেন এ অথবা অ্যান, যদি এরপরের অ্যাডজেক্টিভটা শুরুর অ্যালফাবেটটা যদি ভয়েল থাকে তাহলে অ্যান বসাবো, কনসোনেন্ট হলে এ, এটা আমরা সবাই জানি, উই নো দ্যাট।
সর্বশেষ নাউন পারসন, এরপর এক্সক্লেমেটরি সাইন। সো এখন আমরা 5 প্রকার সেন্টেন্সের কিছু অজানা তথ্য জানবো। অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা নোট করে রাখতে পারো, ইউ ক্যান নোট দিস বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়, অর্থাৎ যদি নেগেটিভ সেন্টেন্সের আমরা করি তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। সো বাক্যে অতিমাত্রায় জোর বা গুরুত্ব বোঝাতে অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে থাকি, এরপরে সাবজেক্ট ইউ, এরপর বি ভার্ব। অর্থাৎ এক্সাম্পল স্বরূপ রাইট ইউ আর, অর্থাৎ শুরুতে অ্যাডজেক্টিভ, এরপরে সাবজেক্ট ইউ, অ্যাট লাস্ট বি ভার্ব আর দিয়েছি। আমরা যদি বলি আরেকটা উদাহরণ দেই, কারেক্ট ইউ আর, অর্থাৎ শুরুতে অ্যাডজেক্টিভ, দেন ইউ সাবজেক্ট, এরপরে বি ভার্ব। অর্থাৎ বাক্যে অতিমাত্রায় যখন আমরা গুরুত্ব অথবা জোর দিব তখন আমরা শুরুতে অ্যাডজেক্টিভ দিয়েও অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু করতে পারি। সো চলে আসলাম ইন্টারোগেটিভ, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের অজানা কথা নিয়ে। প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত 4 প্রকার। ডব্লিউযুক্ত কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনগুলো করা হয় সেগুলোকে মূলত আমরা ইয়েস নো কোশ্চেন বলি, অর্থাৎ হ্যাঁ বা না দিয়ে আমরা যেগুলো উত্তর দিতে পারি সেগুলো ইয়েস নো কোশ্চেন। দেন হচ্ছে ট্যাগ কোশ্চেন, এরপর হচ্ছে এমবেডেড কোশ্চেন। আরেকটা অজানা কথা হলো যে ডব্লিউযুক্ত কোশ্চেনগুলো অনেক সময় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এই কথাটা মনে রাখবেন। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে যদি তা নাউনের পূর্বে বসে, অর্থাৎ এক্সাম্পল স্বরূপ যদি আমরা বলি হোয়াট ব্র্যান্ড ইজ ইউর ফোন, অর্থাৎ ব্র্যান্ডটা একটা নাউন, আমরা নাউনের পূর্বে হোয়াটটা বসানোর কারণে এটাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি, অর্থাৎ হোয়াটকে এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও বলা যায়। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি আমরা অ্যানালাইসিস করি, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ইউ উজ্জ্ব থাকে, আমরা অনেকে জানি হয়তো বা অনেকে জানি না। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আমরা বলি যে সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, কিন্তু তার পূর্বেও একটা ইউ থাকে যেটা সবসময় উজ্জ্ব থাকে। যেমন আমরা যদি বলি ওপেন দ্য ডোর, এখানে ইউ উজ্জ্ব রয়েছে, যেমন গেট আউট ইউ উজ্জ্ব রয়েছে। সো দেন অপারেটিভ সেন্টেন্স এর অজানা কথা এটাই বলবো যে লং লিভ দ্য কিং, যেমন দীর্ঘজীবী হোক রাজা, দীর্ঘজীবী হোক, সেক্ষেত্রে আপনি এরকমটাও লিখতে পারেন উইশ দ্য কিং লিভ লং, অর্থাৎ অনেক সময় এই অপারেটিভ সেন্টেন্সে উইশ উজ্জ্ব থাকে, সেটা এরকম হতে পারে লং লিভ দ্য কিং, অথবা এভাবেও লেখা যেতে পারে উইশ দ্য কিং লিভ লং। এরপর মে নিয়ে অনেক দ্বন্দ্ব হয় যে মেটা আসলে কি অ্যাডভার্ব নাকি মডাল ভার্ব। আসলে মে নিয়ে যখন আমরা অপারেটিভ সেন্টেন্সে মে ব্যবহার করি, অর্থাৎ অপারেটিভ সেন্টেন্সে মে একটা অ্যাডভার্ব, যখন আমরা বলবো মে আল্লাহ বিলিসি, অর্থাৎ অপারেটিভ সেন্টেন্সে মে অ্যাডভার্ব। আর যখন বলবো মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, অর্থাৎ যখন কোনো কোশ্চেন মার্ক থাকবে, অর্থাৎ কোশ্চেন মার্ক থাকবে যখন, তখন ইটস আ মডাল ভার্ব, তখন এটা মডাল ভার্ব। অ্যাট লাস্ট আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের অজানা কথা জানবো, অর্থাৎ হোয়াট দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় বা বাক্য গঠিত হয় তাহলে আর্টিকেল এ অ্যান যুক্ত নাউন ফ্রেজ হবে। যেমন আমরা যদি বলি উদাহরণস্বরূপ হোয়াট আ নাইস স্টোরি ইট ইজ, অর্থাৎ আ নাইস স্টোরি, অর্থাৎ এ অথবা অ্যান যুক্ত এটা নাউন ফ্রেজ, ইটস আ নাউন ফ্রেজ। অথবা যদি হাউ দ্বারা বাক্য গঠিত হয় তাহলে সাধারণত আর্টিকেল বসে না, সরাসরি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। যেমন এখানে সরাসরি অ্যাডজেক্টিভ বসছে সুইট, অথবা অ্যাডভার্ব বসবে। তো এই হলো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের অজানা তথ্য। তো আজকে এ পর্যন্তই ক্লাসটি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ক্লাসটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।